রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কষ্টের সময়ে ওযু করা, মসজিদের দিকে অনেক পথ পাড়ি দেওয়া এবং এক নামাজের পর অন্য নামাজের অপেক্ষা করা এগুলো ঈমানকে আরও দৃঢ় করে। এই বিশাল সৃষ্টিজগতের অস্তিত্ব এবং এর অন্তর্গত পরিবর্তনশীল দৃশ্যপট, মেঘের বর্জন ও বৃষ্টির ঝড়, ঝড়ের তাণ্ডব, কোথাও তীব্র রোদের দহন, আবার কখনো সেই রোদের মধ্যেই বৃষ্টির নরম ছোঁয়া, নদীর শুকিয়ে যাওয়া, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, দিন রাতের লুকোচুরি, মাস বছরের ক্রমবিন্যাস ও এর পরিবর্তমান প্রভাব, সবকিছুই আল্লাহ তাআলার অস্তিত্বের জ্বলন্ত প্রমাণ। এই জগৎ তার আদেশের দাস, আর প্রতিটি সৃষ্টি তার সিদ্ধান্তে অবিচলভাবে কার্যকর। এ কারণেই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আমি সবকিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে। সূরা আল কামার আয়াত ৪৯। ঋতুর পরিবর্তন আল্লাহ তাআলার অপার মহিমা ও অসীম ক্ষমতার নিদর্শন। কখনো তপ্ত গ্রীষ্ম, যার দাহগুলো যেন জ্বলন্ত শিখার মতো, যা বরফ পর্যন্ত গলিয়ে দেয়। আবার কখনো হিমশীতল শীত, যা প্রবাহিত জলকেও কঠিন বরফে রূপান্তরিত করে। কখনো প্রকৃতি সবুজের শাড়ি পরে, রঙিন ফুলের সৌন্দর্যে উজ্জ্বল হয়ে ওঠে, আবার কখনো শুকনো, বিবর্ণ পাতার বিষণ্ণতায় আচ্ছন্ন হয়ে পড়ে। এই সব ঋতু, এই পরিবর্তন, সবই আল্লাহ তাআলারই সৃষ্টি। প্রতিটি ঋতু তার নিজস্ব বৈশিষ্ট্য ও সৌন্দর্যে অনন্য, আর প্রতিটির মধ্যেই লুকিয়ে আছে মানুষের জন্য গভীর চিন্তা ও শিক্ষা গ্রহণের বার্তা। শীতের অস্তিত্ব ও রহস্যের যেন শীতের অস্তিত্বের পেছনেও আল্লাহ তাআলার এক মহামহিম হিকমত লুকায়িত রয়েছে এবং এর অন্তরালে এক সুবিন্যস্ত ও সুশৃঙ্খল ব্যবস্থা কাজ করছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নাম অভিযোগ করে আল্লাহর কাছে বলল, হে আমার প্রভু, আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলছে, সুতরাং আমাকে শ্বাস প্রশ্বাস গ্রহণের অনুমতি দিন। তাই আল্লাহ তাআলা তাকে দুবার শ্বাস প্রশ্বাসের অনুমতি দান করলেন, একবার শীত মৌসুমে, আরেকবার গ্রীষ্ম মৌসুমে। তোমরা শীতকালে যে ঠান্ডা অনুভব করে থাকো তা জাহান্নামের শ্বাস প্রশ্বাসের কারণ, আবার যে গরম বা প্রচণ্ড উত্তাপ অনুভব করে থাকো তাও জাহান্নামের শ্বাস প্রশ্বাসের কারণ। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীতকাল মুমিনের জন্য বসন্তকাল, দিনের রোজা সহজ এবং রাতের ইবাদত দীর্ঘ ও প্রশান্তিকর। শীতকাল নিঃসন্দেহে এক শুষ্ক ও হিমশীতল ঋতু, কিন্তু মুমিনের জন্য এটি এক অনন্য বসন্তের সমান। যেমন বসন্তে প্রকৃতি নানা রঙের ফুলে সজ্জিত হয় এবং সবুজ গাছপালার সৌন্দর্য মানুষের মনকে আকর্ষণ করে, তেমনি শীতে নেক আমলের দ্বারা উন্মুক্ত হয়, তাদের উপর সওয়াবের বরকত বেড়ে যায় এবং অন্যান্য নেকি লাভের বিশেষ সুযোগ মুমিনকে ঠিক তেমনই আনন্দ ও উপকারিতা দেয়। যেমন মানুষ বসন্তের কোমল বাতাসে মগ্ন হয়ে আনন্দিত হয়, সেই নেকির বাগানে মনের আনন্দে বিচরণ করে এবং নেক আমলের ময়দানে প্রাণবন্তভাবে দৌড়ায়। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মহানবী বলেন, শীতকাল মুমিনের বসন্তকাল। আর শীতের দিন ছোট হয়, তাই রোজা রাখো এবং এর রাত দীর্ঘ হয়, অতএব নফল নামাজ আদায় করো। বিখ্যাত তাবেঈ উবাই বিন উমাইর লাইসি রাদিয়াল্লাহু তাআলা, শীতের মৌসুম এলে তিনি বলতেন, হে কোরআনের অনুসারীরা, তোমাদের নামাজের জন্য রাত দীর্ঘ হয়ে গেছে এবং রোজার জন্য দিন ছোট হয়ে গেছে, সুতরাং তোমরা তাকে গনিমত মনে করো। ঋতু বা সময়কে দোষারোপ করা ইসলামে নিষিদ্ধ, বরং প্রতিটি পরিস্থিতি আল্লাহর পক্ষ থেকে এসেছে বলে মনে করে তার ইবাদত ও নির্দেশ পালনের মনোনিবেশ করা, এই শিক্ষা ইসলাম আমাদের প্রদান করেছে। হাদিসে কুদসিতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন যে, আল্লাহ বলেছেন, আদম সন্তানরা আমাকে কষ্ট দেয়, তারা সময় ও যুগকে গালি দেয়, অথচ আমি সময় ও যুগ, আমার হাতেই সব ক্ষমতা, রাত ও দিন আমি পরিবর্তন করি। শীতকালীন ঋতুতে মৌসুমী জ্বর, নানা অসুস্থতার কারণে অনেকেই রোগ ব্যাধিতে ভুগতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত অনেকে অজ্ঞতার বশে এই রোগ ব্যাধিকেও অভিশাপ দিতে শুরু করেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের স্পষ্টভাবে এসব অভিশাপ বা অভিযোগ থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উম্মু সাঈদ কিংবা উম্মু মুসাইয়াব রাদিয়াল্লাহু তাআলা এর কাছে গিয়ে বললেন, তোমার কি হয়েছে হে উম্মু সাঈদ? তিনি বলেন, ভীষণ জ্বর, একে আল্লাহ বর্ধিত না করুন। তখন তিনি বলেন, তুমি জ্বরকে কাম বন্ধ করো না।
কেননা জল আদম সন্তানের পাপরাশি মোচন করে দেয়, যেভাবে হাপুর লোহার মরীচিকা দূরীভূত করে। শীতকালে অসহায় ও দরিদ্র মানুষের প্রতি সহমর্মিতা, মাতৃত্ব, ত্যাগ ও সহমর্মিতা এমন মহৎ গুণাবলী যা ইসলাম বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে। মানবতার প্রতি কল্যাণকামী হওয়ার যে অনুপ্রেরণা ইসলাম প্রদান করে তা অন্য কোনো ধর্ম বা জীবন ব্যবস্থা দেয় না। ভ্রাতৃত্ববোধ, আত্মীয়তার বন্ধন রক্ষা এবং দয়া অনুগ্রহ ইসলামী শিক্ষার অবিচ্ছেদ্য অংশ। ইসলাম শুধু মুসলমানদের মধ্যেই এই গুণাবলীর সীমাবদ্ধতা রাখেনি, বরং অমুসলিম এমনকি নিম্ন প্রাণীদের প্রতি দয়া ও সহানুভূতিশীল হতে তাগিদ দিয়েছে। শীতের মৌসুমে এমন অনেক অভাবী মানুষ রয়েছে যারা উষ্ণ পোশাকের ব্যবস্থা করতে অক্ষম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে এই ধরনের অসহায় ও দরিদ্র মানুষের প্রতি সহানুভূতিশীল হতে এবং তাদের পাশে দাঁড়ানোর বিশেষ তাগিদ দিয়েছেন। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলিম কোনো বস্ত্রহীন মুসলিমকে কাপড় পরাবে, মহান আল্লাহ তাকে জান্নাতের সবুজ পোশাক পরাবে। যে মুসলিম কোনো অভূত মুসলমানকে আহার করাবে, আল্লাহ তাকে জান্নাতের ফল ফলাদি খাওয়াবেন। আর যে মুসলিম কোনো পিপাসু মুসলিমকে পানি পান করাবে, মহান আল্লাহ তাকে জান্নাতের শিরমোহরকৃত বিশুদ্ধ পানীয় পান করাবেন। শীতের প্রকোপ থেকে বাঁচতে পানা চাওয়া, প্রতিটি জিনিসে কল্যাণ ও অকল্যাণ উভয় বিদ্যমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা প্রতিটি বিষয়ে আল্লাহ তাআলার কাছ থেকে কল্যাণ ও সুস্থতা প্রার্থনা করেছেন এবং সেই জিনিসের অকল্যাণ থেকেও আশ্রয় চেয়েছেন। তেমনি তীব্র শীতের অকল্যাণ থেকেও তিনি আল্লাহর কাছে পানা প্রার্থনা করেছেন। আবু সাঈদ খুদরী ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবীজি ইরশাদ করেছেন, যদি কোনো দিন তীব্র শীত পড়ে এবং শেষ সময়ে কোনো বান্দা এই দোয়া পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মা আশাদ্দা ওয়ার্দা হাজার ইয়াম, আল্লাহুম্মা আজিনি মিন জামাআলিল জাহান্নাম, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আজকের দিনের কি প্রবল শীত, হে আল্লাহ আমাকে জাহান্নামের জামাহারির তীব্র ঠান্ডা থেকে রক্ষা করুন। তাহলে আল্লাহ তাআলা জাহান্নামের উদ্দেশ্যে বলেন, আমার এই বান্দা তোমার জামাহারির তীব্র ঠান্ডা থেকে আশ্রয় চেয়েছে, আর আমি তোমাকে সাক্ষী রাখছি যে আমি তাকে এর থেকে রক্ষা করেছি।